বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থানের বিষয়টি, এমন ধারণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তথ্য প্রযুক্তি ও টেলিকম খাতে দেওয়া হচ্ছে নানা ধরনের ছাড়ও, থাকছে সহায়ক কর কাঠামো, এসএমই উদ্যোক্তারা পাচ্ছেন নানা ধরনের সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন, এবার তথ্য প্রযুক্তি খাতে বাড়বে রফতানি আয়, স্থানীয়ভাবে তৈরি হবে বিশ্বমানের কাজের সুযোগ। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের জন্য সুদিন আসছে। সদিচ্ছার প্রতিফলন থাকছে বাজেট প্রস্তাবনায়। এ খাতে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতকে কাজে লাগাতে চায় সরকার। আইটি সেক্টরে আমাদের হিউজ প্রোগ্রাম, আমি অতটুকু বলতে পারি, বি রেস্ট অ্যাসিওরড, যারা আইটি সেক্টরে আছেন, গুড ডে ইজ কামিং ফর ইউ। আমাদের বিগ প্ল্যান ইনক্লুডিং এআই। আমরা ডিজিটালের সাথে সাথে এআইটাকে প্রাধান্য দিচ্ছি। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সকল প্রকার ফ্রিল্যান্সিং হতে আয় করমুক্ত রাখা হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েশন আয়কেও করমুক্ত রাখা হচ্ছে। এছাড়া স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স রাখা হচ্ছে না। এসএমই উদ্যোক্তাদের জন্য 50 লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার হতে অর্জিত আয় করমুক্ত করা হতে পারে। সংশ্লিষ্টদের অভিমত, অর্থমন্ত্রীর এমন উদ্যোগে বৈদেশিক মুদ্রা আয়ের পথ অনেক সম্প্রসারিত হবে। এটা একটা বিরাট বড় একটা গুড নিউজ আমাদের জন্য, তার কারণ এর ফলে যেটা হবে যে অনেকে এখন ফ্রিল্যান্সিংটা আরো বেশি বেশি করে করবে, কিন্তু তার থেকে বড় যেটা, যারা করছিল অলরেডি তারা অনেকেই কিন্তু এই টাকাগুলো দেশে আনতো না, তারা কিন্তু এই ট্যাক্সের ভয়ে তারা রেখে দিত বাইরে। সো তারা কিন্তু এই ট্যাক্সের এখন যেহেতু ভয়টা থাকবে না, তারা কিন্তু দেশে নিয়ে আসবে। মোবাইল ফোন ব্যবহারকারী এবং হ্যান্ডসেট নির্মাতাদের জন্য সুখবর থাকছে আসছে বাজেটে। প্রতিটি সিম কার্ডের বিপরীতে 300 টাকা সুনির্দিষ্ট ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সিম কার্ডের বিক্রয় মূল্যের উপর 15% ভ্যাট নির্ধারণের প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানে 22 ধরনের কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার 5% ও 2% হতে কমিয়ে 1% করার প্রস্তাব আসতে পারে। তবে মোবাইল অপারেটরদের উপর আরোপিত কর্পোরেট কর হার প্রায় অপরিবর্তিতই রাখতে যাচ্ছেন অর্থমন্ত্রী। কোনো একটা কোম্পানি 20% মূলধন হস্তান্তর করে, তাহলে সেটা হবে যে ইনকাম ট্যাক্সটা আছে সেটার উপরে, টোটাল ইনকামের উপরে আরও 10% তারা রিবেট পাবে। এই মেকানিজমটা আমাদের কাছে মনে হয়েছে যে বিটিআরসির যে পলিসি আছে সেটা থেকে অনেক বেশি আপনার ব্যবসা বান্ধব, ইনভেস্টমেন্ট বান্ধব, কারণ হচ্ছে এই ক্ষেত্রে ইনভেস্টরদের জন্য একটা ইনসেন্টিভ দেওয়া আছে। প্রস্তাবিত বাজেটে কম্পিউটার, প্রিন্টার, মনিটর, অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন এবং ফ্ল্যাশ মেমোরি আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর কমিয়ে 2% আনার প্রস্তাব রাখতে যাচ্ছেন অর্থমন্ত্রী। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।